শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ। জানিয়ে দেব গ্রেফতারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়া পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া রয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের উপর হামলা অব্যাহত, ইসরায়েলের সীমাহীন বর্বরতা চলছে। সর্বশেষ জানিয়ে দেব এবার নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে মহারাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার ইসরায়েলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিব ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থল বাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত 3 বছর ধরে ইসরায়েলের স্থল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকেও পাওয়া গেলে ইয়াদাই তার পদ থেকে সরে দাঁড়াবেন। তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনও স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলি সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে স্থল বাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এদিকে গ্রেফতারি পরোয়ানা নিয়েই মঙ্গোলিয়ায় পৌঁছেছেন পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারি পরোয়ানার মধ্যেই মঙ্গোলিয়ায় গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার দেশটির রাজধানী উলানবাটারে পৌঁছেছেন তিনি। গত বছরের 17 মার্চ গ্রেফতারি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসির কোনো সদস্য দেশে সফরে গেলেন পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর পুতিনকে বহনকারী বিমান অবতরণ করার খবর প্রচার করা হয়। ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরে নিয়ে যাওয়ার দায়ে 2023 সালে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সাধারণত রোম চুক্তি অনুযায়ী যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা আইসিসির সদস্য যে কোনো রাষ্ট্রে পা রাখলে গ্রেফতারের শঙ্কা রয়েছে, তবে আদালতে কোনো দেশকে এই বিষয়ে চাপ প্রয়োগ করতে পারেন না। আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও উলানবাটর পুতিনকে গ্রেফতারের আদেশ পালন না করলেও আদালতের তেমন কিছু করার নেই। এদিকে পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেনে পশ্চিমা কয়েকটি দেশ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। কিন্তু রাজধানী উলানবাটরে পৌঁছলে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানায় মঙ্গোলিয়া। রাজধানী চেঙ্গিস খান স্কোয়ারের 2 দেশের পতাকা উত্তোলন করা হয়েছে বন্ধুত্বের প্রতীক হিসেবে। পুতিনের সফর শুরুর আগের দিন অল্প কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, যুদ্ধ অপরাধী পুতিনকে তাড়িয়ে দাও। সফরকালে পুতিনকে গ্রেফতার করার জন্য মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনও। তবে মঙ্গোলিয়া কখনোই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়নি। রুশ অভিযানের সমালোচনা থেকে বিরত থাকার পাশাপাশি মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে ভোটদানে বিরত ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গোলিয়ার নির্বাহী পরিচালক আন্তালতুয়া বাদরজ বলেছেন, পুতিন একজন অপরাধী। আইসিসির কোনো সদস্য দেশে নিরাপদে সফর করতে পারলে তার আগ্রাসী মনোভাব আরও বৃদ্ধি পাবে। আইসিসির সদস্যরা গ্রেফতারি পরোয়ানা থাকা কোনো ব্যক্তিকে আইনের আওতায় আনতে চুক্তিবদ্ধ, তবে কোনো দেশকে এই শর্ত মেনে চলতে বাধ্য করার সামর্থ্য সংস্থাটির নেই। পুতিনের একজন মুখপাত্র গত সপ্তাহে জানিয়েছিলেন, সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতারের ভয়ে থাকতে হবে বলে মনে করেন না ক্রেমলিন, কারণ সোভিয়েতের পতনের পর থেকে মঙ্গোলিয়া বেইজিং ও মস্কোর সুসম্পর্ক রেখে চলছে। এদিকে মঙ্গোলিয়া সফরের আগে সোমবার ইউক্রেনকে সতর্ক করেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার সাইবেরিয়ায় শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। পুতিন আরও বলেছেন, তার দেশের সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হয়েছে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকদের উপর হামলা অব্যাহত, ইসরায়েলের সীমাহীন বর্বরতা চলছে।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার মধ্যে স্থানীয় সংবাদ মাধ্যমের সদস্যদের উপর দখলদার বাহিনীর হামলা অব্যাহত রেখেছে। গতকাল নতুন করে চালানো হামলায় অন্তত 2 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল জেনিনের কেন্দ্রস্থলের কাছে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল সাংবাদিকের উপর ইহুদিরা গুলি চালায়। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, 2 সাংবাদিক তাজা বুলেটবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরের বিরুদ্ধে চলমান আগ্রাসনের বিষয়ে রিপোর্ট করার সময় একদল সাংবাদিকদের উপর দিয়ে ইসরায়েলি সেনারা সামরিক অভিযান চালানোর চেষ্টা করেন। এছাড়া ইসরায়েলি সেনারা রামাল্লা শহরের ওয়াফা নিউজ এজেন্সির ফটোগ্রাফার মোহাম্মদ আবু জাইদকে লাঞ্ছিত করে এবং তার ক্যামেরার মেমোরি কেড়ে নেয়। আবু জাইদ জানায়, ইসরায়েলি সেনারা তাকে আক্রমণ করে, তাকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে, আধা ঘন্টারও বেশি সময় তাকে আটকে রাখে এবং তার ক্যামেরার মেমোরি কার্ড জব্দ করে। এর আগে গত অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর সেনারা আগ্রাসন শুরু করার পর থেকে বহু সাংবাদিক হতাহত হয়েছেন। এর মধ্যে আল জাজিরা টেলিভিশন চ্যানেলের কয়েকজন সাংবাদিকও রয়েছেন। এদিকে মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র। সামনেই মহারাষ্ট্রের নির্বাচন। তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজি মূর্তির ভেঙে দেওয়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি। ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবে দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলোর গেটওয়ে অফ ইন্ডিয়াকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলেছেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত সরকার থেকে উৎখাত করার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। মাত্র 8 মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন, সেই মূর্তিকে কেন্দ্র করে শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক কোন্দল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলছে, প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন, তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের মহারাজার মূর্তি পতনের ঘটনায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা করছেন। এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ের মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন। তিনি দাবি করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সবকিছুর মাস্টার মাইন্ড। গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানেন, তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে? এই প্রশ্ন তুলেছেন তিনি। সঞ্জয় রাউত আরও বলেন, মাত্র 7 মাসের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ল, তাই আমাদের কি চুপ থাকা উচিত? আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি। রাউত বলেন, দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের খলনায়ক। ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এমভি এর প্রতিবাদে প্রতিক্রিয়ায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনো